আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে একটু খেতে আসলাম এবং অনেকদিন পরে খেতে ভিডিও বানাইতেছি। অসুস্থতার কারণে কিন্তু খেতে আসতে পারি নাই। তবে আল্লাহর রহমতে আমার ক্ষেতটা এখন আস্তে, আস্তে সুন্দর মতো ফুটে উঠতেছে। দেখতে খুবই চমৎকার দেখা যাইতেছে। আসলে কষ্ট করলে কষ্টের ফল কখনো বৃথা যায় না। একবার আল্লাহর রহমতে খুব সুন্দর দেখা যাইতেছে। তো অনেকদিন পরে খেতে আসলাম। আর এই যে ব্যাটটা দেখতেছেন, হ্যাঁ? এটা দেখতে জায়গাটা জঙ্গল আছিল, আমি পরিষ্কার করছি। ওই যে দেখেন কোনায় জঙ্গল সব ধুয়ে রাখছি। এই যে পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে আল্লাহর রহমতে এবার এটাতে খেসারি ডাল ছিটাবো, অর্থাৎ কলির শাক বাইর নেব। আল্লাহর রহমতে এই হচ্ছে আমার সবজির বাগান। তো ইনশাল্লাহ মানুষের পরিশ্রম করলে পরিশ্রম বৃথা যায় না, এবং এটাই বাস্তব তার প্রমাণ। আমার ক্ষেতটা আল্লাহর রহমতে এই মোটামুটি অনেক সুন্দর এই ফুটে উঠছে আল্লাহর রহমতে। আমার কষ্টের যে ফসলগুলো, এবং সিম গাছও আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ ফুল আসতেছে। ইনশাল্লাহ অনেক সিম হবে বলে এবার আশা করি। আর এই লাউ গাছও হইতেছে সুন্দর, মাসাল্লাহ। এ হচ্ছে যে আমার লাউ। হুম। আর এটাকে আমি পতাকার একটা রূপ দিব বলে ইনশাল্লাহ ধারণা করছি। তবে দেখি ইনশাল্লাহ কি হয়। মাঝখানে দিয়ে লাল শাক, চারিদিক দিয়ে সবুজ সবুজ শাকসবজি লাগাই দিছি। তো ধন্যবাদ। এ হইলো আমার ক্ষেতের চিত্র, আমি আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ইনশাল্লাহ আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।